আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও বা রেসিপি নিয়ে। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একের ভিতরে দুই যত বলি পোলাও এবং চিকেন রোস্ট। এটা আমি রান্না করছিলাম, বাসায় মেহমান আসছিল, সেই উপলক্ষে তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর রোস্টের সাথে পোলাও বা পোলাওর সাথে রোস্ট না হলে কি হয় নাকি, তো জিনিসটা সেরকমই। এই জন্য আমি একসাথে দুইটা রেসিপি আপনাদের সাথে দিয়ে দিচ্ছি। আলাদা আলাদা চাইলে আমি দিতে পারবো, কোনো সমস্যা নাই। তো যারা ভিডিওটা দেখছেন বা দেখতেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে ভিডিওটার বা রান্নার যে রেসিপিটা, মূল রেসিপিটা বা সহজ বা যে ইজি রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটাই আপনারা উপভোগ করতে পারবেন এবং বাসায় খুব ঝামেলা ছাড়া এবং ইজিভাবে রান্না করতে পারবেন, খুব সহজভাবে। আর আশা করি এই ভিডিওটা দেখার পর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন মনে হবে না বা আপনাদের ঝামেলা হবে না। এরকম ইজিভাবে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতেছি। তো যারা ভিডিও দেখতেছেন বা আমার চ্যানেলের সাথে, পেজের সাথে আছেন, যুক্ত আছেন, সবাইকে ধন্যবাদ সবসময়ের জন্য। এবং এটাও বলে রাখি, আপনারা অবশ্যই শেয়ার করবেন, কমেন্টস করবেন। আপনাদের অনুপ্রাণিত বা আপনাদের সাহায্যে বা আপনাদের শেয়ারের মাধ্যমে আমি আরও অনুপ্রাণিত হয়ে আরও ভালো ভিডিও বা ভালো কন্টেন্ট আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ। অবশ্যই সবসময় থাকবেন চ্যানেল পেজের সাথে। তো আমি এখানে চিকেন নিয়েছি। চিকেনের সাথে আমি দেখতে পেয়েছেন 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লবণ আর হাফ চামচের মতো আমি চিকেনের যে রোস্টার মশলা সেটা আমি অ্যাড করে দিয়েছি। তো এটা অ্যাড করে তারপরে আমি চিকেনটা ফ্রাই করে নিয়েছি রোস্টের জন্য। এরপরে এখানে আমি 2 চামচ আদা, 2 চামচ রসুন, 2 চামচ বাদাম এবং পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো একসাথে দিয়ে দিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচটা আমি আগে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, কুক করে নিয়েছি। তারপর আমি মশলাটা অ্যাড করেছি এখানে। লং, এলাচি, দারচিনি, তেজপাতা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। তো এখানে আমি যেহেতু আমার রোস্টটা হবে ঝাল না, মানে সরি, সুইটেবল বা মিষ্টি জাতীয় রোস্ট যেটাই বলেন, ঝাল রোস্ট না। তো আমি এর জন্য দুধ ইউজ করছি। দুধ ইউজ করে দুধটা ভালোভাবে গাঢ় করে নিয়েছি, মশলাগুলো ভালোভাবে গাঢ় করে আমি এখানে 2 প্যাকেট রাঁধুনির রোস্ট মশলা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে মিক্স করে নেব এর সাথে, গ্রেভির সাথে। তো এখানে আমি ওইরকম বেশি পানি দেবো না, আমি 1 গ্লাস পানি দিচ্ছি, গরম পানি। ওই গ্রেভিটাই আমার জন্য এনাফ, ঠিক আছে। তা আমি মশলা যে 2 প্যাকেট অ্যাড করার পরে আমি একটু একটু করে দিচ্ছি, যেহেতু আমার একসাথে দিলে অনেকগুলো মশলা দেখা গেছে চাক হয়ে যায়, সেই জন্য আমি একটু একটু করে দিচ্ছি। যাই হোক, আর পানি দেওয়া শেষ আমার। পানিগুলো যখন শুকিয়ে আসছে, মশলাগুলো কুক হয়ে আসছে আর গ্রেভিটাও গাঢ় হয়ে আসছে, সেই জন্য আমি এখন চিকেন যে ফ্রাই জন্য রেডি করে রাখছি রোস্টের জন্য অ্যাড করে দিচ্ছি। তো এগুলো অ্যাড করে দিয়ে আমি প্রায় 15-20 মিনিট ওয়েট করব। গ্রেভিটা আর একটু গাঢ় হবে, চিকেনের সাথে গ্রেভিটা মিক্স হবে, হয়ে গেলে আমার কুকটা মানে রোস্ট ডান হয়ে যাবে। জাস্ট এতটুকুই নেড়ে দেবো যেন নিচে লেগে না যায়, কারণ এখানে ওরকম পানি নেই যে অনেক সময় ধরে রাখা যাবে। যেহেতু নিচে মোটামুটি গ্রেভিটা গাঢ় হয়ে গেছে, সেই জন্য অল্প সময়ের মধ্যে এটা লেগে যাবে। সো কেয়ারফুল থাকতে তো হবে অবশ্যই। আর রেসিপিটা আসলে খুব সহজ, যদি ভালোভাবে ফলো করেন, ভালোভাবে খেয়াল করেন আমি কী ইউজ করতেছি, তাহলে আপনারা খুব বাসায় তৈরি করে ফেলতে পারবেন। তো আমার রোস্টের রেসিপি শেষ। এখন পোলাওর রেসিপিটা। পোলাওর জন্য আমি এখানে বাটার ইউজ করছি, 1 কাপ পরিমাণ তেল বা একটা বাটারের যে একটা ওইটা ইউজ করছি। তো এখানে আমি বাটারটা ভালোভাবে গরম করে সেভাবেই আমি কাঁচামরিচ, পেঁয়াজটা দিয়ে এটা ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। সিদ্ধ করে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আমার এখানে 4 কাপ পোলাও রাইস, সেজন্য আমি 4 চামচ লবণ দিচ্ছি। তো 4 কাপ পোলাওর সাথে এখানে 8 কাপ গরম পানি আসবে। এটা মুখস্থ সব, আমি মনে করি অনেক সবাই জানে এখন পোলাও রান্নাটা। তারপরে আমার যেহেতু ইজি রেসিপি, আমি আমার মতো করে যে রেসিপিটা আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখানে আমি 1 চামচ রসুন, 1 চামচ আদা দিয়ে দিচ্ছি আর 1 চামচ আমি
এখানে বাদাম দিব, তাহলে আমার ফ্লেভারটাও ভালো আসবে, টেস্টটাও ভালো হবে। আর পেঁয়াজ মরিচ ওইগুলোর জন্য আমি ওয়েট করব। যাই হোক, আমার পোলাওটা আমি আগেই রেডি করে রাখছি। বাদাম আপনাদের ইচ্ছে হলে দিতে পারেন, না হলেও দিতে পারেন, এটা ম্যান্ডেটরি এরকম কিছুই না। আমার ছিল, আমি দিয়ে দিয়েছি একটু। যাই হোক, আপনাদের কে ধন্যবাদ আসলেই, যেটা আপনারা যারা ভিডিওগুলো দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই সবসময় চ্যানেল বা আমার পেজের সাথে থাকবেন, আমি বারবার বলতেছি কারণ আমি আপনাদের সাহায্য চাচ্ছি নর্মালি, কারণ আপনাদের সাহায্য ছাড়া হয়তো আমি আরও উপরে যেতে পারবো বা ফেমাস যেটা যাই বলেন সেরকম কিছু হইতে পারবো না, সেরকম কিছু হবে না। অবশ্যই আপনাদের সাহায্য লাগবে। তো যাই হোক, কথা না বেড়ে আমি রেসিপির মূল যে ইনগ্রেডিয়েন্টস সেটাই বলি। লং এলাচি, দারচিনি, তেজপাতা সেটা নর্মাল, সেটা আমি 5-6 পিস 7-8 পিস করে দিয়ে দিচ্ছি। আর এখানে মেন পোলাওর যে জিনিসটা সেটা হচ্ছে, আপনারা অনেকেই চিন্তা করেন পোলাও হয়তো নরম হয়, ভালোভাবে হয় না, পানি আবার দিতে হয়। যেই পরিমাণ পানি, মানে সবাই জানে যে 4 কাপের সাথে 8 কাপ, 2 কাপের সাথে 4 কাপ পানি এরকম। তো এখানে আসলে জিনিসটা যেটা সেটা হচ্ছে, পোলাও রাইসটা যখন আপনারা দিবেন, পোলাও রাইসটা ভালোভাবে আগে ফ্রাই করে নেবেন তেলের সাথে। যখন দেখবেন যে একটা পোলাও রাইসের সাথে আর একটা রাইস মিলতেছে না, মানে আলাদা হয়ে যাচ্ছে এবং ব্রাউন কালার হয়ে আসছে, এরকম অনেকক্ষণ নাড়ার পরে যখন দেখবেন ব্রাউন কালার, তখন বুঝবেন যে এখন এটা মানে ঝরঝরা হচ্ছে, মানে ঝরঝরা হওয়ার জন্য পারফেক্ট, তখন বুঝতে পারবেন। তো সেই জিনিসটা ভালোভাবে রাইসগুলো ফ্রাই করে নেবেন, তাহলে আপনাদের পোলাওটা ততটাই ঝরঝরা হবে। তো দেখতে পাচ্ছেন আমার রাইস পোলাওটা কেমন ঝরঝরা হয়েছে। আমি প্রায় 15 মিনিট বা 10 থেকে 15 মিনিট ওয়েট করছি পানি দেওয়ার পরে, গরম পানি দেওয়ার পরে। তো এরপর আমি একটু পরিমাণ লবণ কম হয়েছে, আমি 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, একটু ঘি দিয়ে দিচ্ছি, আর একটু রোস্ট ফ্লেভার বা যেটা একটু পোলাওর ফ্লেভারের জন্য আমি একটু এক্সট্রা গোলাপ জল বা যাই বলেন এরকম টাইপের একটা পানি দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। আমি একটু এবার ঘিটা ভালোভাবে মিক্স করার জন্য বা ফ্লেভারটা ভালোভাবে মিক্স করার জন্য আমি এটা পোলাওটা নেড়ে দিয়ে দিচ্ছি। এরপর আমার পোলাওর উপরে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। দ্যাটস ইট, পোলাও রান্না শেষ। সো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও নতুন একটা ভিডিওতে বা রেসিপিতে। আসসালামু আলাইকুম সবাইকে।